আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 12 নিয়ে আমরা আলোচনা করব মডেল অক্সিলারি ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। আমরা মডেল অক্সিলারি ভার্ব আমরা চিনি যেগুলো বিভিন্ন টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা, যদিও টেন্স দিয়ে মনে ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না, বিভিন্ন ক্ষেত্রে আমরা মডেল অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করি। মডেল অক্সিলারি ভার্বগুলো হচ্ছে আপনার ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডিয়ার, আউট টু, হ্যাভ টু, ইউজ টু, বি গোয়িং টু, হ্যাড টু, উড রেদার, হ্যাড বেটার, এগুলো হচ্ছে আপনার মডেল অক্সিলারি ভার্ব। তো আমরা যদি খেয়াল করি যে মডেল অক্সিলারি ভার্ব সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বের পরে যদি কোনো ভার্ব ব্যবহার করি সেটা প্রেজেন্ট ফর্ম হবে। অর্থাৎ আমরা যদি ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড এগুলো ব্যবহার করি, এরপরে যদি কোনো ভার্ব বসাই সে ভার্বের সাথে আমরা কখনোই কোনো কিছু যুক্ত করব না, সেটা এস বা ইয়েস বা আইএনজি বা ফার্স্ট বা ইডি কোনো কিছু আমরা যুক্ত করব না। প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা বেয়ার ফর্ম হবে। এদের সাথে টু ব্যবহার করা হয় না, তবে যেসব মানে মডেল অক্সিলারি আছে যেগুলোর সাথে টু আছে সেগুলোর সাথে টু ব্যবহার করবো। যেমন আমরা জানি দেখেন এখানে আছে ইউজ টু, বি গোয়িং টু, এগুলো ক্ষেত্রে যেহেতু টু দেয়াই আছে তাই আমরা এগুলো টু সহ ইউজ করব। মানে আমরা বলতেছি ক্যানের পরে আমরা টু ব্যবহার করব না, বা ক্যানের পরে ভার্বের সাথে আমরা আইএনজি, ইডি কোনো কিছু ব্যবহার করব না। কিছু ভার্ব আছে যেগুলো আপনার শেষে টু সহ ধরা হয়, যেমন আউট টু, হ্যাভ টু, এখানে টু সহ কিন্তু মডেল, তাই আমরা এক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। এখানে দেখেন কিছু ব্যবহার দিয়েছে, ক্যানের ব্যবহার দেওয়া আছে যে ক্যান কী অর্থে ব্যবহার করা হয়। ক্যান সাধারণত ক্ষমতা বা সামর্থ্য হিসেবে ক্যান ব্যবহার করা হয়। তো এখানে দেওয়া আছে এর ব্যবহার দেওয়া আছে কুড দ্বারা অতীতের স্থায়ী ক্ষমতা বোঝায়, অর্থাৎ কুড দ্বারা অতীতকালে কোনো একটা স্থায়ী ক্ষমতা বোঝায়। বর্তমান সময়ে বিনীত অনুরোধ করতেও আমরা কুড ব্যবহার করে থাকি। কুড হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়। অতীতে কোনো কাজ মানে করার সামর্থ্য ছিল কিন্তু করা হয়নি, এরও বুঝতে কুড হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে। মনে রাখতে হবে যে কুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড এগুলোর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়, কিন্তু কুডের পর যদি হ্যাভ ব্যবহার করি তাহলে আমরা জানি হ্যাভ, হ্যাজ এগুলো থাকলে বা হ্যাড থাকলে এগুলোর পরে আমরা জানি যে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাই কুডের পরে হ্যাভ যেহেতু আছে তাই হ্যাভের পরে আমরা ভার্বটা মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করব। কিন্তু শুধু ক্যান বা শুধু কুড এগুলোর ক্ষেত্রে ভার্বের সাথে কিছু যুক্ত করব না। তো এখানে অনেক প্রশ্ন আছে, দেখেন দেওয়া আছে, বিভিন্ন পরীক্ষা আসছে। একইভাবে মে এবং মাইটের ব্যবহার আছে, মে এবং মাইট আছে যে অনুমতি অর্থে আমরা মে মাইট ব্যবহার করে থাকি। আমরা ভবিষ্যৎ সম্বন্ধে অনুমান করতে ব্যবহার করে, অনিশ্চয়তা বোঝাতে আমরা মে মাইট ব্যবহার করি। যেমন ইট মাইট রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। তো এটা হচ্ছে অনিশ্চয়তা বা সম্ভাবনা যে হতেও পারে, এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে মে মাইট দিয়ে আসছে, তারপর বি দিয়ে আসছে, বি থাকলে তারপর আমরা ভার্বের সাথে আমরা আইএনজি দেব। খেয়াল করে দেখেন দে মে অথবা মাইট বি ওয়াচিং টিভি নাও, তাহলে মাইটের পরে দেখেন বি ব্যবহার করা হয়েছে, তাহলে বি এর সাথে কি বি যেহেতু আছে তারপরে ভার্বের সাথে আমরা আইএনজি দিয়ে দেব। আর যদি হ্যাভ থাকে মানে মে অথবা মাইটের পর যদি হ্যাভ থাকে তাহলে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করব। তো একইভাবে দেখেন এখানে দেওয়া আছে শ্যাল অথবা শুড দেওয়া আছে, শ্যাল অথবা শুড। শ্যাল অথবা শুড সাধারণত নিম্নোক্ত অর্থ প্রকাশ করে মতামত চাইতে বা প্রস্তাব করতে শ্যাল ব্যবহার করা হয়। শুড দ্বারা ভবিষ্যৎ বা মানে উচিত, সাধারণ বা ভবিষ্যতে উচিত বা কর্তব্য বোঝায় শুড দ্বারা। শুডের পরে যদি আমরা বি লাগাই, যে কোনো একটা মডেলের পর ক্যান, কুড, মে, মাইট, উইল, উড এগুলোর পরে যদি আমরা বি ব্যবহার করি তাহলে ভার্বের সাথে আইএনজি দেব, আর হ্যাভ ব্যবহার করলে আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল দেব। তো একইভাবে উইল, উড দেওয়া আছে, সাধারণত আমরা যে ভবিষ্যৎ ঘটনা বোঝাতে বা অনুরোধ বা বিনীত অনুরোধ বা সাধারণ অনুরোধ করতে আমরা উইল, উড ব্যবহার করে থাকি। এছাড়া দিচ্ছে যে দৃঢ় প্রতিজ্ঞা বোঝাতে ফার্স্ট পার্সনে উইল ব্যবহার করা হয়। একইভাবে মাস্ট জরুরি অর্থে ব্যবহার করা হয়, জানা অর্থে দেওয়া আছে মাস্ট বি, আমরা বলছি আগে যে বি থাকলে পরে ভার্বের সাথে আইএনজি, আর হ্যাভ থাকলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। তো এখানে দেওয়া আছে যে আমরা এখানে আছে বাধ্যবাধকতা, মানে অবশ্যই করতে হবে, এই ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করি, বা অবশ্যই করব না এই অর্থে আমরা মাস্ট নট ব্যবহার করে থাকি। এখানে হ্যাভ টু দেওয়া আছে, হ্যাভ টু ব্যবহার সাধারণত আমরা বর্তমান বা ভবিষ্যতে অব্লিগেশন বা বাধ্যবাধকতা বুঝতে হ্যাভ টু ব্যবহার করা হয়। হ্যাভ টু দ্বারাও মানে অবশ্যই করতে হবে এরকম অর্থে ব্যবহার করা হয়। তো আমরা যদি নিচে দেখি নিড এবং ডিয়ার দেশে কোনো প্রয়োজন নেই বোঝাতে নাবোধক বাক্যে নিড এবং সাহস বা দৃষ্টতা দেখানো বোঝাতে প্রশ্নবোধক বাক্যে ডিয়ার ব্যবহার করা হয়। নিড মানে প্রয়োজন, আর আমরা জানি ডিয়ার মানে সাহস, এই সাধারণত মানে প্রয়োজন বা সাহস অর্থে ব্যবহার করা হয়। এখানে দেওয়া আছে, আবার এখানে বলা আছে যে নিড নট হ্যাভে পরে মূল ভার্বে ফার্স্ট পার্টিসিপল। আমরা আগেও বলছি যে হ্যাভ থাকলে পরে মূল ভার্বে ফার্স্ট পার্টিসিপল দেওয়া হবে। এদেরকে সেমি মডেলও বলা হয়। এদেরকে সেমি মডেল বলা হয় কেন, এরা মূল ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, আবার এটা মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে, এখানে সেমি মডেল বলা হয়। ইউজ টু দেওয়া আছে, অতীতে কিছু অভ্যাস বোঝালে, যে অতীতে কিছু অভ্যাস ছিল এখন নেই সে বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। হ্যাড বেটার দেওয়া আছে যে কোনো কিছু করা ভালো এমন ধারণা প্রকাশ করতে হ্যাড বেটার ব্যবহার করে, মানে কোনো কিছু করা ভালো এক্ষেত্রে হ্যাড বেটার ব্যবহার করতে হয়। হ্যাড বেটার দেখতে ফার্স্ট পারফেক্ট হলেও আসলে এটা কিন্তু ফার্স্ট পারফেক্ট না, এটি প্রেজেন্ট বা ফিউচারের অর্থ দেওয়া থাকে, তাই এরপরে আমরা ভার্বের সাথে কিছু যুক্ত করবো না, ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদিও এখানে হ্যাড বেটার কথা আছে, অনেকে ভাবতে পারে হ্যাড বেটার মানে হচ্ছে আপনার ফার্স্ট পারফেক্ট এরকম, কিন্তু আসলে না। হ্যাড বেটার এটা দেখতে এরকম হ্যাড বেটার, যেটা ক্যান
ক্যানের মতোই কুডের মতোই ব্যবহার করা হয়। আর এরপর বার্ব যেটা বসাবো এই বার্বের সাথে আমরা কিছু যুক্ত করব না। একইভাবে দেখেন উড রেদার, একই রকম উড রেদারও আমরা ব্যবহার করতে পারি। তো এইগুলো হচ্ছে বিষয় যে আমাদের খেয়াল রাখতে হবে যে এগুলো কোথায় ব্যবহার করা যায়। আপনি দেখেন রিয়েল টেস্ট আপনি যদি খেয়াল করে দেখেন বিভিন্ন পরীক্ষায় আপনার এখানে আসছে। তারপর আমরা যদি নিচে দেখি পিএসসি এবং আদার এক্সামও এখানে আসছে, যেখানে দ্য নিউ স্কুল ইজ গোয়িং টু বি দেওয়া আছে, টু বি দেওয়া আছে, তো উত্তরটা হবে ওপেন্ড নেক্সট ডোর। অর্থাৎ এটা একটা প্যাসিভ, এই কারণে বিয়ের পরে ওপেন দেওয়া আছে। তো আপনি বলতে পারেন যে উপরে তো আমরা বিয়ের পরে আইএনজি দিছিলাম, হ্যাঁ উপরে বিয়ের পরে আইএনজি দিছিলাম, কিন্তু ইজ গোয়িং টু বি যে এটা ছিল ক্যান বি, কুড বি, মে বি এরকম ছিল। আর এখানে হচ্ছে আপনার এখানে দেওয়া আছে ইজ গোয়িং টু বি, এই বিটাতে ব্যবহার করছে, এটা প্যাসিভ হিসেবে ব্যবহার করছে যে স্কুল, দ্য নিউ স্কুল ইজ গোয়িং টু বি ওপেন নেক্সট উইক, স্কুল আর সামনের সপ্তাহে স্কুল খুলবে। এখন দেখেন স্কুল তো নিজে নিজে খুলতে পারে না, তাই সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো একইভাবে আমরা যদি খেয়াল করে দেখি বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট ব্যাংকে বিভিন্ন প্রশ্ন এখান থেকে আসছে এবং ইউনিভার্সিটি কোয়েশ্চেনও বিভিন্ন আসছে এই পরীক্ষায়। তো আমরা পরবর্তীতে আমরা আলোচনা করবো চ্যাপ্টার 13 নিয়ে আমরা আলোচনা করবো, অ্যাডভার্ব নিয়ে আমরা আলোচনা করবো।